দীর্ঘদিন ফিস্টুলা রোগে আক্রান্ত আছেন এবং অনেক ডাক্তার দেখিয়েছেন, ডাক্তাররা আপনাকে বলছে যে সার্জারি করতে হবে, কারণ এই রোগটি ওষুধের মাধ্যমে সারে না। কিন্তু আপনি হয়তো লক্ষ্য করেছেন, যখনই আপনাকে কোনো ডক্টর সার্জারির বিষয়ে বলবে, তখন ইনকন্টিনেন্স এই শব্দটার ব্যবহার উনি করবে। ইনকন্টিনেন্সটা কী এবং সার্জারি করলে ইনকন্টিনেন্সের কী ভূমিকা আছে, এই বিষয়ে আজকে ভিডিওতে আপনাদের জানাবো এবং আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লাগবে। দয়া করে ভিডিওটা পুরো দেখবেন। তবে বন্ধুরা, আপনারা হয়তো দৈনিক জীবনে রাবার ব্যান্ড দেখেছেন এবং ব্যবহার করেছেন। তো রাবার ব্যান্ড বন্ধুরা এরকম হয়। রাবার ব্যান্ড আপনারা হয়তো এরকম রাবার ব্যান্ড ইউজ করে থাকেন দৈনিক জীবনে। তো ঠিক এই রাবার ব্যান্ডের মতো আমাদের মলদ্বারের কাছে দুখানা মাসেল আছে। একটাকে বলা হয় এক্সটার্নাল স্ফিংক্টার মাসেল, আরেকটাকে বলা হয় ইন্টারনাল স্ফিংক্টার মাসেল। তো এই দুটো মাসেল ঠিক রাবার ব্যান্ডের মতোই কাজ করে। যখন আপনি রাবার ব্যান্ডকে এরকম টানছেন, বড় হয়ে যায়, যখন ছাড়ছেন দেখুন আবার নিজের নর্মাল জায়গায় চলে আসে যেমন আগে ছিল। ঠিক এইভাবেই আমাদের মলদ্বারের কাছে দুটো স্ফিংক্টার মাসেল আছে, ঠিক রাবার ব্যান্ডের মতো কাজ করে। তবে এই ইন্টারনাল স্ফিংক্টার মাসেলটা অটোমেটিক্যালি কাজ করে, এতে আমাদের ম্যানুয়ালি কিছু করতে হয় না। কিন্তু এক্সটার্নাল স্ফিংক্টার মাসেলটাকে আমরা ম্যানুয়ালি কন্ট্রোল করতে পারি, মানে ওইটাকে কন্ট্র্যাক্ট বা রিল্যাক্স, ধরা ছাড়া সব আমরা ম্যানুয়ালি করতে পারি। তবে এটা কিভাবে কাজ করে আজকে আপনাদের বোঝাবো। ধরুন আপনার শরীরে এবারে মল ত্যাগ করার সময় হয়ে গেছে, তখন আমাদের বডি সিস্টেমটা কী করবে, ইন্টারনাল স্ফিংক্টার মাসেলটাকে রিল্যাক্স করে দেবে, মানে খুলে দেবে। তো যেই মলগুলো ত্যাগ হওয়ার সময় এসছে, ওই মলগুলো ইন্টারনাল স্ফিংক্টার মাসেল থেকে বেরিয়ে রেকটামে চলে আসবে। তবে বন্ধুরা, রেকটামটা হচ্ছে আমাদের লাস্ট স্টোরেজ ইউনিট, যেইখানে মলকে শেষ মতো স্টোর করা হয়, তারপরে মলটা শরীরের বাইরে বের হয়ে যায়। তবে বন্ধুরা, যখন ইন্টারনাল স্ফিংক্টার মাসেল খুলে যায় এবং মলটা যখন রেকটামে চলে আসে, তখনই দেখবেন আমাদের মল ত্যাগ করার ইচ্ছা হয়। মল ত্যাগ করার ইচ্ছা যখন হয়, তখন আপনারা হয়তো লক্ষ্য করেছেন, ধরুন আমরা কোনো একটা এমন জায়গায় রয়েছি যেখানে কোনো টয়লেট নেই, তখন আমরা কিন্তু মলটা ত্যাগ করি না, এটাকে আটকে রেখে দিই। তো এই যে আটকে রেখে দিই, কীভাবে আটকাই, আমাদের যে এক্সটার্নাল স্ফিংক্টার মাসেল রয়েছে, এই মাসেলটাকে আমরা শক্ত করে আটকে রাখি, যার ফলে কি হয়, মলটা রেকটামেই থেকে যায় এবং শরীর থেকে বাইরে বের হয় না। তবে যখন আমরা কোনো টয়লেট কাছাকাছি পাই, যখন আমাদের মনে হয় যে এখন প্রপার সময় আছে মলটা ত্যাগ করার জন্য, তখন আমরা কি করি, তখন আমরা এই এক্সটার্নাল স্ফিংক্টার মাসেল, যেটা রাবারের মতো কাজ করে, রাবার ব্যান্ডের মতো কাজ করে, এই এক্সটার্নাল স্ফিংক্টার মাসেলটাকে রিল্যাক্স করে দিই, ছেড়ে দিই। যার ফলে কি হয়, মলটা খুব সহজেই রেকটাম থেকে বেরিয়ে যায়। তো এইটা তো আপনারা স্ফিংক্টার মাসেলের বিষয়ে জানলেন। তবে ইনকন্টিনেন্সটা কি? ইনকন্টিনেন্স হলো যখন কোনো সার্জারি হয়, আর স্পেশালি ওপেন সার্জারি হয়, সেই ক্ষেত্রে কি হয়, সেই ক্ষেত্রে একটা রিস্ক থেকে যায় যে আপনার এই যে ইন্টারনাল স্ফিংক্টার মাসেল এবং এক্সটার্নাল স্ফিংক্টার মাসেল যে রয়েছে, এইটাতে আঘাত হবার একটা রিস্ক থাকে। এইটাতে যদি কোনো রকমভাবে আঘাত হয়ে যায় সার্জারি করার সময়, এবং ওই আঘাতটা যদি প্রপারভাবে রিকভার না হয়, তাহলে কিন্তু এই যে মলটাকে ধরে রাখার যে ক্ষমতাটা রয়েছে, এই ক্ষমতাটা কিন্তু হারিয়ে ফেলতে পারে লোক। তাই জন্যই ডক্টররা ইনকন্টিনেন্স ওয়ার্ডটাকে ইউজ করা হয়, যেটা কিন্তু এক ধরনের রিস্ক। তো আপনারা হয়তো লক্ষ্য করেছেন যে কোনো সার্জারি যখন আপনি করবেন, স্পেশালি ধরুন হার্ট সার্জারি হবে বা কিডনি সার্জারি হবে, তো প্রত্যেক সার্জারিতেই কিছু না কিছু রিস্ক থেকেই যায়। যার ফলে আপনারা দেখবেন ডক্টররা অপারেশন করার আগে আপনাকে একটা ফর্ম সাইন করায়, যেটা নো গ্যারেন্টি ফর্ম বলতে পারেন বা বন্ড পেপার বলতে পারেন। তবে কি লোকেরা কি অপারেশন করাচ্ছে না? অবশ্যই করাচ্ছে। তবে এইখানে একটা খুব ট্রিকি জিনিস রয়েছে। যখনই আপনি কোনো ডক্টরের কাছে যাবেন এই যে ফিস্টুলা সার্জারির জন্যে, এই ইনকন্টিনেন্স জিনিসটাকে কিন্তু তারা খুব ট্রিকিভাবে ইউজ করে আমাদের পেশেন্টের মাইন্ডটাকে ম্যানিপুলেট করার জন্য। তো আপনারা যদি নেটে সার্চ করে দেখেন, যদি গুগল রিপোর্ট সার্চ করেন বা বড় বড় হসপিটাল যদি তাদের রিপোর্ট সার্চ করে দেখেন, ওপেন সার্জারির ক্ষেত্রে স্পেশালি যাদের সিম্পল ফিস্টুলা সিঙ্গেল ট্র্যাক্ট ফিস্টুলা থাকে, তাদের কিন্তু ইনকন্টিনেন্সের রিস্কটা খুবই কম থাকে।
কমপ্লেক্স ফিস্টুলা, ডিপ ফিস্টুলা যেইগুলো হয়, মাল্টিপল ট্র্যাক্স যেইগুলো থাকে, সেই ফিস্টুলার ক্ষেত্রেই কিন্তু ইনকন্টিনেন্সের একটা রিস্ক থাকে। তবে বন্ধুরা রিস্ক আছে বলে তাই মানে না যে ওটা হবেই, ওটা নাও হতে পারে। তো আপনারা যদি ভালো করে নেটে সার্চ করে দেখেন, ইনকন্টিনেন্সটা খুবই কম পরিমাণ লোকেদের হয়, বেশিরভাগ লোকেরা সম্পূর্ণভাবে সুস্থ হয়ে যায়। তবে এই ইনকন্টিনেন্স জিনিসটাকে ডক্টররা ভয় দেখিয়ে পেশেন্টদের নানান রকমভাবে পেশেন্টদের ভয় দেখাচ্ছে, নানান রকমভাবে পয়সা লোটার চেষ্টা করে। যেমন তাদের লেজার সার্জারি, লেস পেনের সার্জারি, লেস ইনভেসিভ সার্জারি, এইসব সার্জারিগুলো বলে, যেগুলো খুব কস্টলি সার্জারি হয়, এবং ওই সার্জারি করার পরেও কিন্তু পেশেন্টের ফিস্টুলা রোগটা সারছে না। তবে বন্ধুরা, যদি আপনারা সার্জারি করান, ডাক্তারের সঙ্গে খুব ভালো করে পরামর্শ করবেন, সার্জারি করার আগে খুব ভেবে নেবেন, তারপরে সার্জারি করবেন। তো এই যে আপনারা যে ভাবছেন লেজার সার্জারি করলে যে ইনকন্টিনেন্স হয় না, সেটাও কিন্তু ভুল। যিনি সার্জারি করছেন তার হাত যদি বেশি স্কিলড না থাকে আর প্রপারভাবে যদি লেজারটাকে ইউজ না করে, তো সেই ক্ষেত্রেও স্ফিংক্টার মাসেলে ড্যামেজ হতে পারে, আর ড্যামেজ হলে আপনার ইনকন্টিনেন্স হতে পারে। তাই বন্ধুরা, ইনকন্টিনেন্সটা আশা করি আমি আপনাদের বোঝাতে পেরেছি। ইনকন্টিনেন্স কিছুই না, আমাদের মাসেল রয়েছে, যেই মাসেলটা মল ত্যাগ করা এবং মল ত্যাগ না করা এই জিনিসটাকে কন্ট্রোল করে। যদি অপারেশন করার সময় এই মাসেলে কোনো রকমভাবে ড্যামেজ হয়ে যায় আর এই মাসেলটা যদি প্রপারভাবে রিকভার না হতে পারে, তাহলে কিন্তু মল মলটাকে আটকে রাখার যে প্রক্রিয়াটা রয়েছে, যেইভাবে আমরা আমাদের মাসেলটাকে একদম শক্ত করে নিই আর মলটাকে আটকে রাখি, এই প্রক্রিয়াটা কিন্তু হবে না। তখন মাসেলটা প্রচণ্ড রিল্যাক্স হয়ে যাবে, ঢিলে হয়ে যাবে, যার ফলে কী হবে, যখনই রেকটামে মল আসবে তখন কিন্তু আর ধরে রাখতে পারবেন না, মল বেরিয়ে যাবে। সে আপনি যে কোনো জায়গায় থাকেন না কেন, মলটা বেরিয়ে যাবে। তাই সার্জারি করার আগে খুব ভালো করে ভেবে নেবেন, তারপরেই সিদ্ধান্ত নেবেন। আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে দয়া করে ভিডিওটাকে একটা লাইক দেবেন, আর বেশি বেশি করে শেয়ার করবেন বন্ধুরা, কারণ অনেক লোক এই বিষয়ে এখনও জানে না। শেয়ার করবেন, তাহলে তারাও জানতে পারবে। আর দয়া করে আমার পাশে থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন। তাহলে আমি আরও বিভিন্ন রকমের বিষয়ে ইনফরমেটিভ ভিডিওস আপনাদের জন্য অবশ্যই আনবো। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।